খালি রক্ত লেগে আছে। প্রথমে সে ভেবেছিল হয়তো তার মাসিক শুরু হয়েছে, কিন্তু তার ভাই একটু রক্ত নিয়ে গন্ধ নিলেই বুঝল রক্তের সঙ্গে একেবারেই ভয়ানক মাছের গন্ধ মিশে আছে। তাদের এখনও পুরোটা বোঝা যায়নি। হঠাৎ হ্রদ থেকে পর্যটকদের চিৎকার শোনা গেল। সবাই উন্মত্ত হয়ে চারদিকে দৌড়াচ্ছিল, যেন কোনো ভয়ঙ্কর প্রাণী থেকে পালাচ্ছে। হ্রদের জল এখন রক্তে রাঙা, আর যারা একটু ধীরে দৌড়াচ্ছিল মুহূর্তের মধ্যে তা নিঃশেষ হয়ে যাচ্ছিল। কিন্তু তারা বুঝতেই পারছে না পুরো হ্রদ এখন হাজার হাজার পরিবর্তিত দানব জাতীয় মাছ দখল করে ফেলেছে। কারণ মানুষ বারবার দূষণ করছে। শহরের বর্জ্য আর রাসায়নিক জাহাজের পানির সঙ্গে মিশে গেছে। নদী ও হ্রদে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে, আর সেই কারণে এই মাছগুলো এত নিষ্ঠুর এবং পরিবর্তিত হয়ে উঠেছে। একই সময় এক পরিচ্ছন্নতা কর্মী হ্রদের ধারে একটি ছোট নরম ইল দেখল। সে হাতে ধরে খেলছিল এবং তার স্ত্রীকে ফোন করে বলল, আজ রাতে ইল রান্না করব। কিন্তু পরের মুহূর্তে সেই মিষ্টি ইলই তার হাতে লাফিয়ে উঠে তার মাথায় লেগে গেল। সে এত ভয় পেয়েছিল যে পায়ে লাথি দেওয়া পর্যন্ত ভুলে গেল, এবং আরও মাছ হঠাৎ হ্রদ থেকে বেরিয়ে এসে তাকে আক্রমণ করল। মাছগুলো তার মস্তিষ্কে লেগে তাকে খাবারের মতো খাচ্ছিল, কিন্তু এ তো খাবারও তাদের জন্য যথেষ্ট ছিল না। তারা নতুন শিকার খুঁজতে লাগলো। একজন বুড়ো মানুষ নদীর ধারে মাছ ধরছিল। হঠাৎ মাছগুলো তার চোখ কেটে নিল। পাশের কুকুর হেল্পলেসলি দেখে থাকলো। তারপর আরও পর্যটক একে একে মারা গেল। অবশেষে পুলিশ, টেডি এবং তার সহকর্মী ঘটনাস্থলে এলো। তারা হ্রদে কয়েকটি মৃত মাছ দেখল, দাঁত, নকশা এবং ভয়ানক চেহারা সহ। টেডি নিশ্চিত হলো যে এই মাছগুলো এখন মানুষ খাওয়ার দানব, কিন্তু তার এক সহকর্মী এখনও হালকাভাবে নিয়েছিল এবং হ্রদের মাঝখানে আরও মাছের নমুনা নেওয়ার জন্য নৌকা চালাচ্ছিল। সে এমনকি ঠান্ডা বিয়ারও নিয়ে বসেছিল। হঠাৎ এক মাছ তার হাতে লাফ দিয়ে কামড়ালো। পুলিশ চেষ্টা করলো, কিন্তু সহকর্মী মারা গেল। টেডি এবং ওয়েল পার্ক এসে দেখল নৌকা উল্টে গেছে, চারপাশে রক্ত ছড়িয়ে আছে। তারা নৌকাটি উল্টে দেখার চেষ্টা করলো, কিন্তু এক মাছ হঠাৎ ওয়েলের হাতে লাফ দিল। ওয়েল বাঁচতে না পেরে নাকের সাহায্যে মাছটিকে সরাতে পারল, কিন্তু মেরে ফেলার আগেই আরও মাছ তাদের লক্ষ্য করল। এক ফার্মাসিস্টও মারা গেল। মাছগুলো তার দেহ থেকে বেরিয়ে এসে তাকে আক্রমণ করল। হঠাৎ পুলিশ বুঝল মাছগুলো যদি নালা দিয়ে ঘরে ঢুকে যায় তাহলে পুরো শহর বিপদে পড়বে। অবস্থা এত গুরুতর দেখে টেডি অবশেষে শহরের মেয়রকে ফোন করল। মেয়রও এসে দেখল যে পুরো ঘটনা ভয়ঙ্কর। সে বিশ্বাস করতে পারছিল না যে এটা সব পরিবর্তিত মাছের কাজ। পার্ক সঙ্গে তার সহকর্মী হঠাৎ বুঝল পরিস্থিতি আরও ভয়াবহ। তারা তৎক্ষণাৎ শহরের মেয়রের কাছে পানি খেলা বন্ধ করার এবং টাউন ওয়াটার সিস্টেম বন্ধ করার আবেদন করল, কিন্তু মেয়র অমানবিকভাবে প্রত্যাখ্যান করল। তার মতে এই মাছগুলো 7-3 মাছ এত ভয়ঙ্কর নয়। তার জন্য মানুষের জীবন কম গুরুত্বপূর্ণ, আর শহরের অর্থনৈতিক ক্ষতি সবচেয়ে বড় সমস্যা। মেয়রের এই ধরনের লোভ ও উদাসীনতার কারণে প্যার্ক ও সহকর্মীরা অন্য উপায় ভাবল। প্যার্ক ঠিক করলো টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শহরের মানুষদের সতর্ক করবে, যাতে কেউ পানির কাছাকাছি না যায়। কিন্তু মেয়র এই দৃশ্য দেখে অগ্নি অভিমানে দগ্ধ হয়ে গেল। সে গাড়ি চালিয়ে সরাসরি প্যার্কের কাছে এসে চিৎকার করে গালি দিল এবং তাকে পুলিশ প্রধানের পদ থেকে বরখাস্ত করল। মেয়র কখনো ভাবতেই পারেনি তার শাস্তি আসবে এত দ্রুত। ফিরে অফিসে এসে সে হঠাৎ বাথরুমে ঢুকলো, কিন্তু বুঝতেই পারল না 7-3 মাছ ইতিমধ্যেই নাড়া পেরিয়ে টয়লেটে ঢুকেছে। মেয়র পালাতে চাইল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। তার শেষ মুহূর্তের মৃত্যু হলো সবচেয়ে লজ্জাজনক এবং ভয়ঙ্করভাবে বাথরুমে। এদিকে অন্য এক মেয়ে অযথা সাহসী হয়ে সাঁতার কাটতে পুলে প্রবেশ করলো, কিন্তু পানি নিপতন করতেই 7-3 মাছ তাকে আক্রমণ করলো। পরের মুহূর্তে প্যার্কের মেয়ের সঙ্গে তার প্রেমিক পুলে আসে। তারা কিছু করার সময় দেখল পুলের জলে ভেসে আছে মৃতদেহ। হঠাৎ সেই মাছ মেয়ের মুখ দিয়ে বেরিয়ে আসে। তারা চিৎকার করে চড়ে উঠল, কিন্তু আরও মাছ উপস্থিত হয়ে মৃতদেহগুলো চিবাতে শুরু করলো। মেয়ের মা ঘটনাস্থলে এসে 3 জনকে উদ্ধার করার চেষ্টা করলো। তারা দ্রুত বাড়িতে দৌড়ালো, কিন্তু ছোট ছেলে ইতিমধ্যেই বিপদে। বেশি সংখ্যক 7-3 মাছ নালা পেরিয়ে ঘরে ঢুকেছে, টয়লেটও মাছ ধরা। ছেলে আশ্রয় নিল একপাশের স্টোর রুমে। এদিকে পুরো শহর 7-3 মাছের আক্রমণে দখল হয়ে গেছে। নালা ও পাইপ দিয়ে মাছগুলো বের হয়ে আসে, একটি বিশাল ফ্লিট তৈরি করে মানুষদের ওপর আক্রমণ চালায়। শহর এক মুহূর্তে অচল হয়ে যায়। ট্যাগ বুঝলো এখন আর থেমে থাকা যায় না। তিনিও সহকর্মী তাড়াহুড়া করে বাড়িতে গিয়ে স্ত্রী ও সন্তানদের সঙ্গে দ্রুত শহর ছাড়ার প্রস্তুতি নিল, কিন্তু রাস্তাও পূর্ণ, সংখ্যা অগণিত মাছ। একজন মহিলা পুলিশ সামনের দিকে হঠাৎ ভয় পেয়ে গাড়িতে বসে অপেক্ষা করতে থাকে। জানালা বন্ধ করতেও সাহস পায় না। মাছগুলো চারপাশে ঘিরে ফেলল। প্যার্ক ও সহকর্মী এসে গাড়িতে যোগ দিতে পারল, কিন্তু তারা মাছদের সামনে অসমর্থ। তারা কেবল গাড়ি চালিয়ে অবার্থ কৌড়ালো। একই সময়ে 3 জন বাড়িতে ফিরল। মেয়ের প্রেমিক আলাদা হয়ে গেল নিজ পরিবার খুঁজতে। মেয়েটি যখন বাড়ি ঢুকলো দেখলো মা বাথরুমে আটকা পড়ে গেছে। মা বলল দ্রুত চলে যাও, কিন্তু মেয়ে মা ছেড়ে যেতে চাইল না। মেয়ে হাতে টয়লেট পাইন ধরলো। মা
মাকে সাহায্য করলো। এরপর গরম হেয়ার স্ট্রেটনার ধরিয়ে মার সঙ্গে লড়ল। মেয়ে নিজেই ধারালো একটি হাতিয়ার নিয়ে একটি মাছ মারল। মাও যোগ দিল। একটি বড় মাছ রেড স্টিউ স্টাইলে মারা হলো। মা মেয়ে যৌথ প্রচেষ্টায় তারা বাথরুম থেকে বের হতে পারল। তারা জানতো না ছেলে এখনো স্টোর রুমে লুকিয়ে আছে। মা মেয়েকে স্টোর রুমে ঢুকতে বলল। নিজে ছেলে খুঁজতে হ্রদের পাশে গেল, কিন্তু সে শুধু দেখতে পেল 2টি মাছ খাওয়া মৃতদেহ। হঠাৎ মাছের দল তার দিকে লাফ দিল। সে তৎক্ষণাৎ একটি জ্বালানির বোতল ফেলে আগুন ধরালো। অনেক মাছ একবারেই নষ্ট হলো। কিন্তু স্টোর রুমে থাকা মেয়েটি বিপদে। আনগোছালো মাছ ছাদে এসে কাজ ভেঙে ঢুকলো। মেয়েটি পাশে লন মাওয়ার দেখে তা হাতি নিয়ে ঝুঁকির মুখে ছুটল। মাছগুলো একেবারে উন্মত্ত হয়ে চারপাশে আক্রমণ চালাচ্ছিল। মা তখন ফিরে এলো। দ্রুত জ্বালানির বোতল ছড়িয়ে আগুন ধরিয়ে একটি অগ্নিপ্রাচীর তৈরি করলো, যাতে মাছগুলো এগোতে না পারে। ঠিক তখনই প্যার্ক অবশেষে বাড়িতে ফিরে এলো। সে দেখলো ছেলে এখনো স্টোর রুমে আটকা, কিন্তু ঘরে ইতিমধ্যেই মাছ তারা দখল করা। তারা ভাবলো বাহির থেকে চড়াই করে ভেতরে ঢুকবে, কিন্তু কোনো সিঁড়ি না থাকা এটি খুবই কঠিন ছিল। আরও খারাপ হলো, কয়েকটি মাছ পাইপ দিয়ে স্টোর রুমে ঢুকে গেছে। ছেলে হাতে বল স্টিক ধরে প্রতিরোধ করছিল। ঠিক এই সময় মেয়ের প্রেমিকও এসে উপস্থিত হলো। তার নিজের পরিবার নিরাপদে শহর ছাড়ার পর সে প্রেমের কারণে ফিরে এসেছে। তার গাড়িতে একটি সিঁড়ি থাকায় তারা শেষমেশ ছেলেকে উদ্ধার করলো। এরপর সবাই দ্রুত গাড়িতে উঠে শহর থেকে পালালো। পথে প্যাক ঠিক করলো পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ করার প্রয়োজন, যাতে আরও বড় বিপদ এড়ানো যায়। তাই সে এবং ওয়েল দুজন সেই উদ্দেশ্যে এগোলো। তারা আগে পরিবারকে নিরাপদ দূরত্বে পাঠালো, কিন্তু হঠাৎ পিছনের দিকের বিদ্যুৎ টাওয়ার ধসে পড়ল, প্রায় সবাইকে ধ্বংসের মুখে ফেলে। এর পেছনে দোষী ছিল 7-3 মাছ। তারা নালা পেরিয়ে ভূমিতে উঠে এসেছে। তবে অনেকেই উচ্চ ভোল্টেজের কারেন্টে মারা গেল, যা তাদের আক্রমণ থামালো। প্যার্কের মাথায় এক চিল্ক ভাবেলো সব 7-3 মাছকে একসাথে মেরে ফেলার উপায়। প্ল্যানটি হলো বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করা, কিন্তু কিভাবে মাছগুলোকে সেখানে আনা যায়? ও মাছগুলো যখন লিভার থেকে নির্গত গন্ধ পায় তখন তারা আকৃষ্ট হয়। তাই তারা সকল লিভার সংগ্রহ করে মাছগুলোকে বিদ্যুৎ কেন্দ্রের দিকে টানবে। তারপর মহাসম্প্রবাহী বিদ্যুৎ চালু করে সব মাছ একসাথে ধ্বংস করা যাবে। তারা কাজ শুরু করলো। যথেষ্ট লিভার সংগ্রহ করে গাড়িতে চাপলো এবং বিদ্যুৎ কেন্দ্রে গিয়ে সকল লিভার গর্তে ফেলে দিল। এখন শুধু অপেক্ষা করতে হবে, মাছগুলো আকৃষ্ট হবে। কিন্তু দুর্ঘটনা হলো, ওয়েল একটু অসতর্ক হয়ে লিভারের গর্তে পড়ে গেল। প্যার্ক দ্রুত তাকে উদ্ধার করতে চাইল, কিন্তু তখন হাজার হাজার মাছ ওয়েলকে ঢেকে ফেলল। প্যার্ক শেষ পর্যন্ত ত্বক থেকে বের হয়ে উচ্চ স্বরে চিৎকার করে সহায়তা ডাকল। পরিশেষে ছোট আগুনের খোঁজেও কৌশল অবলম্বন করে সুইচ চালু করলো। বিশাল বিদ্যুৎ প্রবাহ পুরো নালার মধ্য দিয়ে প্রবাহিত হলো। সমস্ত মাছ বিদ্যুৎ দ্বারা ধ্বংস হলো। ভেতরে পোড়া, বাইরে জজ। বেঁচে থাকা পরিবারটি অবশেষে আনন্দে একে অপরকে আলিঙ্গন করল। ভয়ঙ্কর বিপর্যয় শেষ হলো। তারা ছোট শহর রক্ষা করা হিরো হিসেবে পরিচিতি পেল।